হ্যালো বন্ধুরা, আজকে আমরা আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে এসেছি। আমাদের আজকের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে প্রিন্ট কনফিগারেশন। যারা নতুন টালি প্রাইম ব্যবহার করছেন তারা যে কোনো ভাউচার অথবা ইনভয়েস প্রিন্ট করার সময় কনফিগারেশনগুলো সেট করতে পারেন না, তাদের জন্য আমাদের আজকের এই ভিডিও। চলুন শুরু করি। আমরা যদি যে কোনো একটা অর্গানাইজেশনের কাছে একটা পার্টিকুলার প্রোডাক্ট সেল করি, আমরা প্রথমে একটা কাস্টমার সিলেক্ট করব, এরপরে এন্টার প্রেস করব। এন্টার প্রেস করলে আমরা যে কোনো একটা প্রোডাক্ট সেলস করার জন্য সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা যদি ট্র্যাকিং নাম্বার ব্যবহার করতে চাই তাহলে ট্র্যাকিং নাম্বার দিব অথবা নট অ্যাপ্লিকেবল বসাবো। এখানে আদার্স যে অপশনগুলো আসবে সেই অপশনগুলো আমরা চাইলে ফিল আপ করতে পারি অথবা নাও ফিল আপ করতে পারি। এবার কোন গোডাউন থেকে আমি সেল করব সেটা আমি মেনশন করব। আমার এখানে এ নামে একটা গোডাউনে প্রোডাক্ট রয়েছে, এখান থেকে আমি 3 পিস প্রোডাক্ট সেল করছি। এই প্রোডাক্টের প্রাইস ৫০০০ টাকা। এভাবে আমরা আমাদের সেলস ভাউচারটা করতে পারি এবং সেলস ভাউচারটা করার পরে আমাদেরকে প্রিন্ট করতে হবে। যখন আমরা প্রিন্ট করতে চাইব তখন এখানে অল্টার পি কমান্ড দিতে হবে অথবা প্রিন্ট আমাকে এখানে সিলেক্ট করতে হবে। প্রিন্ট সিলেক্ট করে যখন আমি ক্লিক করব তখন এখানে কিন্তু আমার অপশন আসবে কারেন্ট অথবা আদার্স অথবা কনফিগার। তো আমি এখানে কারেন্ট অর্থাৎ এই পেজটাকে আমি প্রিন্ট করব। এখানে আমি ক্লিক করলাম, এরপরে আমার মতো করে কনফিগার সেট করতে হবে। এখন আমি যদি প্রিভিউ দেখি তাহলে আমি দেখতে পারবো এটা কিভাবে প্রিন্ট হবে। দেখুন প্রিন্টটা আমার ঠিক এভাবে আছে। এখন যদি আমি এর ডান পাশে অথবা বাম পাশে অথবা উপরে অথবা নিচে অথবা অন্যান্য কোনো অপশন আমি যদি কম অথবা বেশি করতে চাই তাহলে আমাকে কিন্তু করতে হবে কনফিগার চেঞ্জ। তো আমি স্কেপ করলাম, স্কেপ করে চলে আসলাম। এখন দেখুন আমি এখানে গিয়ে দেখতে পাচ্ছি যে আমার বেশ কিছু অপশন এখানে রয়েছে। তার মধ্যে আমি যে অপশনটা চাইবো, সাপোজ হাইট আমি চাই, আমি পেজ সেটআপ ঠিক করতে চাইলে আমাকে শো মোর ক্লিক করতে হবে। শো মোর ক্লিক করলে দেখুন আমার নিচে বেশ কিছু অপশন চলে এসেছে। এখন এখান থেকে আমি কিন্তু আমার হাইট এবং ওয়াইডগুলো সেট করতে পারি। দেখুন এখানে বলা হয়েছে হাইট। আমি যদি এটাকে 9 করে দিতে চাই, ডাবল ক্লিক করে আমি এখানে 9 লিখে দিব, তাহলে আমার এটার হাইটটা কমে যাবে। এরপরে এসছে হাইট সিম্পল, অর্থাৎ একটা এখানে দু রকমের প্রিন্ট আছে, একটা সিম্পল ফরম্যাট আর একটা হচ্ছে নর্মাল ফরম্যাট। আমি কোনটার জন্য সেট করব সেটা আমি এখানে বলে দিতে পারি। আমার ওয়াইড আমি যদি এখানে 7.5 এর পরিবর্তে 7 করে দিতে পারি এবং আমার টপে মার্জিন আমি কম অথবা বাড়াতে চাই তাহলে আমাকে কিন্তু এখানে ডাবল ক্লিক করতে হবে। আমি এখানে 0.5 করে দিলাম, তার মানে এখানে আমার হাফ ইঞ্চি ছেড়ে দিলাম আমি এখানে। এরপরে লেফট আমি যদি কম অথবা বেশি করতে চাই, অনেক সময় আমাদের পাঞ্চ করতে হয়, পাঞ্চ করার জন্য আমরা যদি কিছু স্পেস রাখতে চাই তাহলে আমাকে কিন্তু 0.75 দিতে হবে। 0.75 দিলাম। দেখুন এগুলো করার পরে আমার কতটুকু চেঞ্জ হয়েছে। এবার যদি আমরা প্রিভিউ দেখি, দেখুন আমার উপরের দিকে কিছু অংশ সে ছেড়ে দিয়েছে এবং বাম পাশেও আমার কিছুটা ছেড়ে দিয়েছে। এটার ইফেক্টটা আরো ভালো করে যদি আমরা বুঝতে চাই তাহলে আমরা আরেকবার দেখতে পারি এটাকে। যেমন ধরুন আমি যদি টপে 1.5 ছেড়ে দিই তাহলে এটার ইফেক্টটা আমি খুব ভালোভাবে বুঝতে পারবো। এবং আমি লেফটেও যদি 1.5 ছাড়ি তাহলে এটা আমার বোঝার বা দেখার সহজ হবে। আমরা এখন দেখব এটা। এগুলো এই দুটো চেঞ্জ করার পরে আমরা যদি একটু প্রিভিউটা দেখি, দেখুন এখানে কিন্তু আপনারা দেখতে পাবেন। নিতে পারি দেখুন এখন কিন্তু আমাদের উপরের দিকে বেশ কিছু অংশ সে ছেড়ে দিয়েছে এবং বাম পাশেও বেশ কিছু অংশ ছেড়ে দিয়েছে। এভাবে শুধুমাত্র সেলস পারচেস না, পেমেন্ট রিসিট কন্ট্রা জার্নাল যে কোনো ভাউচার আপনি প্রিন্ট করার জন্য আপনার হাইট, ওয়াইড, লেফট এবং টপে কতটুকু জায়গা ছাড়তে পারেন সেগুলো আপনি খুব ইজিলি সেট করতে পারেন। ধন্যবাদ আপনাদেরকে আমাদের সঙ্গে থাকার জন্য। যদি ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্টস করবেন এবং শেয়ার করে দিবেন আর সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য।